তিনি আবু বকর নামে সমধিক পরিচিত, তবে এটা ছিল তার ডাকনাম বা কুনিয়াত। আসল নাম আবদুল্লাহ, উপাধি ছিল দুটি, সিদ্দিক ও আতিক। পিতার নাম ওসমান, যাকে আবু কুহাফা নামেও ডাকা হতো, আর মাতার নাম সালমা, যাকে উম্মুল খায়ের নামেও ডাকা হতো। আবু বকর ছিলেন কোরাইশ বংশের সন্তান। রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম এর জন্মের আনুমানিক 2 বছর পর তিনি জন্মগ্রহণ করেন এবং মারাও যান রসুল সাল্লাহ সাল্লাম এর 2 বছর পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা ছিপছিপে শরীর আর প্রশস্ত ললাটের অধিকারী। শেষ বয়সে সাদা চুলে তিনি মেহেদি লাগাতেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত দয়ালু আর সহনশীল প্রকৃতির মানুষ ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার সম্মানিত কোরাইশ ব্যক্তিদের একজন। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা আর সৎ চরিত্রের কারণে আপামর মক্কাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। একই সাথে ছিল কাব্য প্রতিভা। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী আবু বকর বক্তৃতা ও বাগ্মিতায় আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও তিনি কখনো শরাব পান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তার বাড়িতে নিয়মিত মক্কার বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক বসত। ব্যক্তিগত জীবনে ইসলাম আগমনের আগে থেকেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কোরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনি অবশ্য ইসলামের প্রতি তেমন কোনো আকর্ষণ অনুভব করেননি। তথাপি পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন আবু কুহাফা, এমন কোনো প্রমাণও ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে তিনি মাঝে মধ্যে বলতেন, এই ছোকরাগুলোই আমার ছেলেকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন অবশ্য তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। 14 হিজরিতে প্রায় 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকরের মা উম্মুল খায়ের অবশ্য স্বামীর অনেক আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। একেবারে প্রথম দিকে মক্কার দারুল আরকামে